নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। 31শে মার্চ অর্থাৎ আজ সম্মান রক্ষার ম্যাচে কিন্তু হংকং এর বিরুদ্ধে কোচিতে মাঠে নামতে চলেছে ভারতীয় ফুটবল দল। এএফসি এশিয়ান কাপের কিন্তু একদম শেষ ম্যাচ এটি। এর আগে ভারত যে বাকি ম্যাচগুলো খেলেছে সেখানে কোনোটাই কিন্তু আশাপ্রদ ফলাফল দেখাতে পারেনি ভারত। প্রথমে মানালো মার্কুয়েজ এবং তারপরে খালিদ জামিল, কারোর হাত ধরেই কিন্তু পুনরুদ্ধার হয়নি ভারতীয় ফর্মের। এই ম্যাচটা শুধু যে নিয়ম রক্ষার ম্যাচ, এটাকে এতটা সরলীকরণ করে দেখলে চলে না। কারণ ভারত কিন্তু এই মুহূর্তে তাদের গ্রুপের 4 নম্বর পজিশনে রয়েছে এবং এই ম্যাচটা কিন্তু নিয়ম রক্ষার ম্যাচের সাথে সাথে সম্মান রক্ষার ম্যাচও। ভারতকে কিন্তু এই ম্যাচটা জিততেই হবে এবং অন্তত যাতে গ্রুপ পর্বে 3 নম্বরে শেষ করা যায় সেই চেষ্টা করতে হবে। যদিও এটা লজ্জার এবং এটা বলতে খারাপ লাগে যে ভারতকে 3 নম্বরে শেষ করতে হবে, অর্থাৎ ভারত 3 নম্বরের জন্য খেলছে বা লড়তে হবে, যেখানে আজকে লড়াইটা কিন্তু 1 নম্বরের জন্য হওয়া উচিত ছিল। দীর্ঘ 15 বছর পর এশিয়া কাপে কিন্তু আর প্রতিনিধিত্ব করবে না ভারতীয় দল এবং এরপরে কিন্তু ত্রিদেশীয় টুর্নামেন্টের যদি কোনো আয়োজন ভারত না করে বা কোনো আয়োজনে ভারতকে না ডাকা হয়, সেখানে দাঁড়িয়ে কিন্তু সামনে একটা বিশাল বড় জায়গা পড়ে রয়েছে ভারতীয় দলকে খেলার, যেখানে ভারতীয় দলের কিন্তু কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে পার্টিসিপেশন করার জায়গাই নেই। তবে আজকের ম্যাচটা কিন্তু খালিদ জামিলের কাছেও অ্যাসিড টেস্ট, কারণ কাফা নেশন কাপের পর খালিদ জামিল কিন্তু সেরকম কিছুই করতে পারেনি ভারতীয় দলকে নিয়ে। এশিয়া কাপ কোয়ালিফায়ারের আমরা কিন্তু প্রত্যেকটা ম্যাচেই খালিদ জামিলকে মুখ থুবড়ে পড়তে দেখেছি। সেখানে দাঁড়িয়ে খালিদ জামিলের কাছেও এটা একটা অ্যাসিড টেস্ট। খালিদ জামিলকেও এখানে জেতার কথা ছাড়া আর অন্য কোনো কথা ভাবলে চলবে না এবং ভারতকে কিন্তু এই ম্যাচটা যে কোনো পর্যায়ে হোক জিততেই হবে। তবে এই ম্যাচটা শুধুমাত্র জেতা বা হ্রাস ওপর নির্ভর করছে না, তার সাথে কিন্তু এই ম্যাচটা থেকে কিছু পাওয়ারও আছে। এই ম্যাচটা থেকে সবার প্রথম যেটা পাওয়ার রয়েছে সেটা হলো ভারতের এর পরে ভারতীয় দলের ব্যাটন বা ভারতীয় দলের এই যে জার্সির দাম, এটা কাদের কাঁধে থাকবে সেইটা কিন্তু খুঁজে বের করতে হবে। যদিও এবছর নতুন কলাপ বা এই ম্যাচটির জন্য নতুন কলাপ বিজয় ভার্গিস বা রায়ান উইলিয়ামস ছাড়া সেরকম কোনো নতুন নাম নেই। অ্যালবিনো গোমস, যিনি বহু বছর আগে ভারতীয় খেলেছেন এবং তাকে আর নতুন প্লেয়ার বলা যায় না, তাকেও অবশ্যই কলাপ দিয়েছেন, কিন্তু বিজয় ভার্গিসের মতন একজন পোটেনশিয়াল ডিফেন্ডার কিন্তু এই ম্যাচে কলাপ পেয়েছেন। তার সাথে অবশ্যই দর্শকদের নজর থাকবে কিন্তু রায়ান উইলিয়ামসের ওপর। কে এই রায়ান উইলিয়ামস? আমরা সবাই জানি অস্ট্রেলিয়াতে জন্মগ্রহণকারী ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার, যিনি কিন্তু সাংবাদিক সম্মেলনে কোট আনকোট বলেছেন যে দাদুর দেশের টানে আমি ভারতের হয়ে খেলতে এসেছি এবং আমি মুখিয়ে রয়েছি ভারতের হয়ে খেলার জন্য। রায়ান উইলিয়ামসকে কিন্তু আমরা বেঙ্গালুরু জার্সিতে দুর্দান্ত ফুটবল খেলতে দেখি, সেইখানে দাঁড়িয়ে তিনি ভারতের জার্সিতে কতটা সফল হতে পারে এটা কিন্তু দেখতে হবে। উল্টো দিকে রয়েছে হংকং এর কিন্তু প্রথম ভারতের সাথে যে ম্যাচ তাদের ঘরের মাঠে, সেখানে কিন্তু অ্যাশলি ওয়েস্টউডের নেতৃত্বে হংকং দল ভারতকে হারিয়েছিল। এই মুহূর্তে অ্যাশলি ওয়েস্টউড আর হংকং এর দায়িত্বে নেই, কিন্তু হংকং দলের মেন যে ব্যাপারটা সেটা হলো কিন্তু ওদের ওসিআই প্লেয়ার্স। হংকং এ কিন্তু বেশ কিছু ওসিআই প্লেয়ার্স রয়েছে, যেরকম এভারটনের নাম আমরা করতে পারি, দাদুর নাম আমরা করতে পারি, এরা কিন্তু ব্রাজিলিয়ান বংশোদ্ভূত। এছাড়াও তাদের দলে একটি স্ট্রাইকার রয়েছে যিনি কিন্তু স্পেন বংশোদ্ভূত এবং তার সাথে সাথে কিন্তু দক্ষিণ কোরিয়া বা চায়না, এই দুটো দেশ থেকেও বেশ কিছু প্লেয়ার কিন্তু হংকং এর হয়ে খেলে। অর্থাৎ 6 থেকে 7 জনের একটা লম্বা ওসিআই প্লেয়ারের লিস্ট কিন্তু হংকং এর রয়েছে এবং হংকং এর কিন্তু এই যে এভারটন বলে প্লেয়ারটি বা হংকং এর যে 2 উইং ব্যাক, এই 2 উইং ব্যাক কিন্তু প্রচন্ড শক্তিশালী। সেখানে দাঁড়িয়ে কিন্তু হংকং এর এই 2 উইং ব্যাককে এবং আক্রমণ ভাগকে কিন্তু সামলাতে হবে ভারতের 4 জন ডিফেন্ডারকে। ভারতের যে 4 ডিফেন্স, এই 4 ডিফেন্সের কিন্তু মাঝখানে অবশ্যই থাকছে সন্দেশ ঝিঙ্গান এবং আনোয়ার আলী, লেফট সাইডে থাকছে হলো অভিষেক টেকচাম সিং, রাইট সাইডে রাহুল বেকে শুরু করবে অবশ্যই। কারণ আমরা দেখেছি যে কোচেদের একটা চয়েস থাকে রাহুল বেকের ওপরে, যেহেতু তিনি সিনিয়র প্লেয়ার, বাট নিখিল পূজারির মতন প্লেয়ারও কিন্তু ওই সাইডে অ্যাভেলেবেল আছে। অনেকদিন বাদে কিন্তু ইন্ডিয়ান জার্সিতে আকাশ মিশ্রা ফিরে আসছেন এবং আকাশ মিশ্রাও কিন্তু শুরু করতে পারেন লেফট সাইডে অভিষেক টেকচামের জায়গায়। তবে যদি ফর্ম আমরা দেখি তাহলে সেইখান থেকে ফর্মের দিক থেকে দেখতে গেলে অবশ্যই অভিষেক টেকচাম সিং অনেকটা এগিয়ে রয়েছে আকাশ মিশ্রার থেকে, তাই আকাশ মিশ্রার জায়গায় অভিষেকের শুরুর সম্ভাবনাটাই বেশি। এরপরে কি আমরা যদি একটু হংকং এর খেলাকে অ্যানালাইসিস করি, আমরা দেখতে পাবো
হংকং তাদের যে কাউন্টার অ্যাটাকটা স্টার্ট করে, সেই কাউন্টার অ্যাটাকটা স্টার্ট কিন্তু করে তাদের মানে মাটিতে বল রেখে, অর্থাৎ লং বল প্র্যাকটিসে কিন্তু হংকং যায় না। এবং তার সাথে সাথে আমরা আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে হংকং কিন্তু মাঝখান থেকে থ্রু বল দেওয়ার একটা প্রবণতা হংকং প্লেয়ারদের রয়েছে। এই জায়গাটায় কিন্তু স্ক্রিনিংয়ের কাজটাই মেন, এবং এখানে ডিফেন্সিভ মিডফিল্ডে কিন্তু স্ক্রিনিং করার জন্য অবশ্যই দুজন থাকছেন। সেখানে একজন তো আপুইয়া, যেটা ধরতেই হবে, কারণ আপুইয়া যে ফর্ম পেয়ে মানে নিয়ে ফুটবলটা খেলছেন আইএসএল, এবং তার পাশে কোনো আমরা সব দলে দেখছি বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার একজন করে থাকছেন, কিন্তু এখানে কোনো বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার নেই, একদম তার দেশীয় বন্ধু অনিরুদ্ধ থাপাকে পাশে নিয়ে আপুইয়া যে ফর্মটা দেখাচ্ছেন বা যে ফুটবলটা খেলছেন, সেইখানে দাঁড়িয়ে কিন্তু আপুইয়া একটা চয়েস এবং আপুইয়া হতেই হবে এরকম একটা ব্যাপার। এরপরে কে, আমরা কিন্তু জিকসনকে অনবদ্য ফুটবল খেলতে দেখেছি আইএসএলে। সে কিন্তু তার অনভ্যস্ত পজিশনে যে ফুটবলটা খেলছে, ডিফেন্সে যে ফুটবলটা খেলছে, সেটা কিন্তু দুর্দান্ত। সেই কারণে দাঁড়িয়ে জিকসনের এত ভালো আইএসএল মরশুমে যাচ্ছে, সেখানে অবশ্যই হয়তো আপুইয়ার পাশে আবার আমরা জিকসানকে দেখতে পাবো, এবং সেই পুরনো জিকসান আপুইয়া জুটি হয়তো এই ম্যাচে আবার ফিরে আসবে। সুহেল আহমেদ ভাটের মতন একটি অপশানও রয়েছে, কিন্তু সুহেল আহমেদ ভাটের মরশুমটা সেরকম ভালো যাচ্ছে না। কেরালকে আমরা দেখছি যে একদম নিচের দিকে রয়েছে, সেখানে হয়তো জিকসান আগে সুযোগ পাবে। এরপরে আমরা দুটো উইং যদি দেখি, দুটো উইংয়ে কিন্তু বেঙ্গালুরু এফসির দুজন উইং, অর্থাৎ এক সাইডে আশিক কুর্নিয়ান এবং এক সাইডে রায়ান উইলিয়ামস। এবং আশিক কুর্নিয়ান এবং রায়ান উইলিয়ামসের মেন যে ব্যাপারটা সেটা বা সবচেয়ে শক্তি যেটা, সেটা হলো তাদের গতি, এবং এই গতি কিন্তু তারা দুটোভাবে কাজ করে। একটা অ্যাটাকিংয়ে মানে কাউন্টার অ্যাটাকের সময় দ্রুত গতিতে এগিয়ে যাওয়া, এবং যখন অন্য দল কাউন্টার অ্যাটাক করছে নিচ থেকে বা বিল্ড আপ প্লে করছে, সেই সময় দ্রুত গতিতে তাদেরকে একটা চেস করা, যাতে তারা বলটা হারিয়ে ফেলে, যাতে তারা ফাম্বেল করে এবং সেখান থেকে গোল করা। আশিক কুর্নিয়ান এবং রায়ান উইলিয়ামস দুজনেই কিন্তু এই কাজটা দুর্দান্তভাবে করে, তাই জন্য তাদের দুজনকে রেখেই শুরু করবে। এখানে রায়ান উইলিয়ামসের জায়গায় হয়তো ছাংতে এই মুহূর্তে আসছে না, ছাং থেকে হয়তো তাদের সেকেন্ড হাফেই নামানো হবে, রায়ান উইলিয়ামসই শুরু করছে। এবং উল্টো দিকে আমরা লিস্টন কোলাসের মতন একটা অপশনও কিন্তু রয়েছে, যেখানে আশিক কুর্নিয়ানের সাইডে, কিন্তু লিস্টন কোলাসের থেকে আশিক কুর্নিয়ানের যেহেতু সিজনটা একটু বেশি ভালো যাচ্ছে, তাই আশিক কুর্নিয়ানকে রাখাই হচ্ছে। এবং যেহেতু দুজন বেঙ্গালুরে খেলছে, তাদের এই কম্বিনেশনটা ভাঙতে চাইবেন না খালিদ জামিল, আশা করা যাচ্ছে। এরপরে খালিদ জামিলকে অ্যাটাকিং মিডফিল্ডার রাখবেন না সেকেন্ড স্ট্রাইকার রাখবেন, এখানে কিন্তু একটা দ্বিধা তৈরি হয় সবসময়। কিন্তু খালিদ জামিলের প্লেইং অফ স্টাইলে কিন্তু একজন সেকেন্ড স্ট্রাইকার খালিদ জামিল রেখেই খেলতে পছন্দ করেন, যেটা আমরা আশিক কুর্নিয়ানকে খালিদ জামিলের কোচিংয়ে ভারতের হয়ে খেলতে দেখেছি। এই মুহূর্তে সেখানে কে, এডমুন্ড নয় ছাংতে, এই দুজনের মধ্যে কোনো একজন। হয়তো এডমুন্ডকে প্রথমে নামাবে না, হয়তো ছাংতেকেই নামাবে, কারণ ছাংতের একটা লং রেঞ্জের নেওয়ার প্রবণতা রয়েছেন, এবং ছাংতে বহু বছর এই ফুটবল সার্কিটে আছেন, একদম সিনিয়র প্লেয়ার। সেখানে ছাংতেই হয়তো ফার্স্ট চয়েস, এডমুন্ডও নামতে পারে, তবে সেটা দ্বিতীয় অর্ধে। এবং ছাংতের সামনে স্ট্রাইকার হিসাবে রহিম আলী ছাড়া এই মুহূর্তে তো কোনো চয়েস নেই ভারতের কাছে, রহিম আলী নামতে চলেছে, এইটুকুনি ধরেই নেওয়া যাচ্ছে। ফারুক চৌধুরী আছে, অবশ্যই ফারুক চৌধুরীকে সুযোগ দেওয়া যেতে পারে, কিন্তু সেটা হয়তো দ্বিতীয়ার্ধে রহিম আলী প্রথম থেকে শুরু করতে চলেছে। এই গেল হলো ভারতের প্রথম 11, এবং গোলের পোস্টের তলায় কিন্তু কে দাঁড়াবে এই নিয়ে একটা তো ডিবেট চলে, কারণ বিশাল কায়েত তার মোহনবাগানের হয়ে নিজের সেরা সময়টা কাটাচ্ছেন, বিশাল কায়েত দুর্দান্ত পারফরমেন্স। আবার গুরপ্রীতকেও বলা যায় না, কারণ আমরা যদি দুজনের ম্যাচ দেখি, সেখানে কিন্তু ম্যাচ ড্র হয়েছে, সেখানে গুরপ্রীতও রয়েছে। তবে অবশ্যই এখানে গুরপ্রীত একটু হলেও বেশি সুযোগ পাবেন, বা গুরপ্রীতই হয়তো সুযোগটা পাবেন, কারণ তিনি সিনিয়র এবং ভারতীয় জার্সিতে তিনি নিজেকে প্রমাণ করেছেন অলরেডি, তো সেই কারণে গুরপ্রীত রয়েছেন। খালিদ জামিলের পছন্দের অ্যালবিনো গোমসও রয়েছেন, তবে তার মাঠে নামা কিন্তু মানে একটু অসুবিধা আছে, কারণ তিনি 3 নম্বর গোলকিপার হিসাবেই হয়তো খালিদ জামিল তাকে দেখছেন। এই গেল ভারতের ফার্স্ট 11, এবং হংকংয়ের বিরুদ্ধে কিন্তু ভারতকে এই ম্যাচটা জিততে হবে, ভালো ফুটবল খেলে জিততে হবে। মাঠ নিয়ে যে সকল ঝামেলা চলছিল সেগুলো সব মিটে গেছে। সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে ভারতের একটাই ফোকাস হওয়া দরকার, হংকংয়ের বিরুদ্ধে ম্যাচটা জিতে অন্তত এফসি এশিয়ান কোয়ালিফায়ার্সের এই যে গ্রুপ পর্ব, সেই গ্রুপ পর্বেতে 3 নম্বরে শেষ করা, এবং লাস্ট ম্যাচটা জিতে নিজেদের কনফিডেন্সে একটা বুস্ট আপ এনে রাখা, যাতে এর পরে যদি কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারত ডাক পায় বা আন্তর্জাতিক টুর্নামেন্ট ভারত অর্গানাইজ করে, সেইখানে যাতে ভারত কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে।